ভাবুন তো, চারদিকে শুধুই সমুদ্রের নোনা জল। এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। শিশুরা তৃষ্ণায় কাঁদছে, মায়েরা সন্তানকে পানি দিতে পারছে না। আর ঠিক এমন সময় গাজার এক অসাধারণ মানুষ এমন কিছু করে বসলেন যা দেখে সবাই অবাক। সমুদ্রের মাত্র কয়েক মিটার দূরে মাটি খুঁড়ে বের করলেন মিঠা পানি। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি অলৌকিক ঘটনা, নাকি এর পিছনে আছে অন্য কোনো বাস্তব কারণ? চলুন পুরো ঘটনাটা জেনে আসি। বর্তমান সময়ে গাজার সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো বিশুদ্ধ পানির সংকট। যুদ্ধ, ধ্বংস আর অবরোধের কারণে অনেক পানির লাইন এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার পরিবার বাধ্য হয়েছে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিতে। প্রতিদিন তাদের সবচেয়ে বড় চিন্তা, আজ খাবার মিলবে কিনা আর এক বোতল পরিষ্কার পানি পাওয়া যাবে কিনা। এমন অবস্থায় উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি নাগরিক জায়েদ, তিনি দেখেছিলেন তার আশেপাশের মানুষ অনেক কষ্টে আছে। শিশুদের অনেক তৃষ্ণা, বয়স্কদের অনেক অসহায়ত্ব, আর প্রতিদিন পানির জন্য মানুষের সংগ্রাম। অনেকে শুধু সমস্যার কথা বলেছিলেন, কিন্তু জায়েদ সিদ্ধান্ত নিলেন তিনি চেষ্টা করবেন। কেউ বিশ্বাস করেনি, অনেক হাসাহাসি করেছে, কেউ বলছে সমুদ্রের পাশে খুঁড়ে মিঠা পানি পাওয়া অসম্ভব, কিন্তু তিনি থামেননি। জায়েদ পরে ছোট্ট একটি সাক্ষাৎকারে জানান, তিনি স্থানীয় কিছু পুরনো তথ্য এবং এলাকার মাটির বৈশিষ্ট্য দেখে ধারণা করেছিলেন যে নিচে ভূগর্ভস্থ মিঠা পানির স্তর থাকতে পারে। চলুন শুনি তিনি নিজেই কি বলেছেন। الحمد لله رب العالمين اني يعني رجعت لفكره اجدادنا قبل 100 عام. اخذت فكره انه انا افحر بير على شاطئ البحر. فحرت تقريبا عمق 4 متر. কয়েকদিনের পরিশ্রমের পর হঠাৎ করেই দেখা গেল কূপ থেকে পানি উঠছে। প্রথমে সবাই সন্দেহ করেছিল, অনেকেই ভেবেছিল এটি হয়তো নোনা জল, কিন্তু পরীক্ষা করে দেখা গেল পানি ব্যবহারযোগ্য। সেই মুহূর্তে ক্যাম্পে যেন আনন্দে বন্যা বয়ে যায়। মানুষ দৌড়ে আসে, ছোট ছোট পাত্র, বালতি আর বোতল নিয়ে সবাই পানি সংগ্রহ করতে শুরু করে। আজ সেই কূপের পানি ব্যবহার হচ্ছে গোসলের জন্য, কাপড় ধোয়ার জন্য, বাসন পরিষ্কারের জন্য, এমনকি ছোট পরিসরে কৃষিকাজেও। যদিও এমন একটি কূপ পুরো গাজার সংকট দূর করতে পারবে না, তবুও শত শত মানুষের এটি হয়ে উঠেছে আশার প্রতীক। বন্ধুরা, এই গল্প শুধু একটি কূপের গল্প নয়, এটি মানুষের অদম্য ইচ্ছা শক্তির গল্প। যেখানে চারদিকে ধ্বংস, সেখানে একজন হাল ছাড়েননি। যেখানে সবাই অসম্ভব বলেছিল, সেখানে একজন চেষ্টা করে দেখিয়েছে। কখনো কখনো বড় পরিবর্তন শুরু হয় একজন মানুষের ছোট সিদ্ধান্ত থেকে। আর হয়তো এ কারণেই পৃথিবীর সবচেয়ে কঠিন সময়েও আশা বেঁচে থাকে। আপনার কি মনে হয়, এটা শুধুই কাকতালীয়, নাকি সত্যিই স্রষ্টার বিশেষ রহমত? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন মানবিক ও অনুপ্রেরণামূলক গল্প সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটি হয়তো আপনার বিশ্বাসেই বদলে দিতে পারে।